আমি বাদামি কালার করে ভেজে নেব। কতটা ভালো হয়েছে দেখুন, একদম দারুণ দোকানের কেনা মিষ্টি। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বাঙালিদের উৎসব মানেই খাওয়া দাওয়া, খুব আনন্দ, খুব মজা। তো সামনেই হচ্ছে দুর্গাপূজা। তো এই দুর্গাপূজা উপলক্ষে আমরা কিন্তু সকলেই কিছু না কিছু ভালো মন্দ বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। তো আমি আজকে সেই পুজো উপলক্ষেই একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই মিষ্টি বানাবো কি দিয়ে জানেন? আমি বানাবো পাউরুটি দিয়ে মিষ্টি বানাবো। তো সেই মিষ্টিটা কি করে বানাচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এই মিষ্টি বানানোর জন্য প্রথমে আমাকে একটা শিরা বানিয়ে নিতে হবে। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই জল দিয়ে দিব। আমি এখানে 2 কাপের মতো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি চিনি। শিরাটা জাল করতে থাকবো। আর এই শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এলাচের মুখগুলোকে ফাটিয়ে দেব, তাহলে শিরাটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো বন্ধুরা দেখুন, আমি মিষ্টি বানানোর জন্য এখানে অনেকগুলো ব্রেড নিয়েছি। এই ব্রেডগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে নেব। এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সোজা। আমি ছোট করে ছিঁড়ে নিচ্ছি। ব্রেডগুলোকে আমি ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। আমি মিক্সি বাটি নিয়েছি, আমি এটাকে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দেখুন, মিষ্টি শিরাটা কিন্তু জাল হয়ে গেছে। শিরাটা কিরকম হবে সেটা দেখাচ্ছি। দেখুন, এক তার হচ্ছে, কিন্তু খুব আঠা আঠা না, আর পুরো তার হবে না, কিন্তু শিরাটা ভালো জাল হয়েছে। এবার আমি শিরাটাকে সাইডে রেখে দেব। তো বন্ধুরা দেখুন, আমি ব্রেডগুলোকে গুঁড়ো করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নেব। এবার আমি এই ব্রেডের গুঁড়ার মধ্যে আমি কয়েকটা জিনিস মিশিয়ে নেব। আমি এখানে 1 কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি, আমুল গুঁড়ো দুধটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলাম 1/2 চামচের মতো। দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। হাত দিয়ে করি তাহলে ভালো হবে। সবকিছু একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে মাখবো। আমি অল্প অল্প করে দুধ দেব, আর এটাকে একটা ডো বানিয়ে নেব। একবারে দিয়ে দেবো না, অল্প অল্প করে দেবো, মাখবো। তো বন্ধুরা দেখুন, আমি ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। এই ডোটা মাখতে কিন্তু আমার এখানে 2 কাপের মতো দুধ লেগেছে। তো আপনাদের এই ডোটা বানাতে যতটুকুন দুধ লাগবে ততটুকুনি দেবেন, একবারে কিন্তু 2 কাপ ঢেলে দেবেন না। ডোটা কিন্তু এরকম হবে, নরম হবে না, শক্ত হবে না। তো এই ডোটা থেকে আমি অল্প অল্প করে নেব। আমি কিন্তু হাতে ঘি মেখে নিয়েছি, এভাবে ছোট ছোট করে গোল করে নেব। আর মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে ডোর থেকে নিয়ে আমি দেখুন মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই মিষ্টিগুলোকে একটু লম্বা মতো বানাবো। আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ছেড়ে ভেজে নেব, তারপরে শিরাতে চোবাবো। মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার তেলে ছেড়ে ছেড়ে ভেজে নেব। খুব কম আছে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। বেশি আঁচ দিলে মিষ্টিটা ফুলবে না, আর বাইরেটা পোড়া লেগে যাবে। আমি বাদামি কালার করে ভেজে নেব।
দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম বাদামি কালার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো। এবার আমি তুলে নেব, প্লেটে তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন কালারটা। এর থেকে বেশি জাল করলে কালো কালো হয়ে যাবে রংটা, আমি কিন্তু বাদামি কালার করেই ভেজে নিলাম। তো বন্ধুরা দেখুন আমি মিষ্টিগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি একদম বাদামি কালার করে, কত সুন্দর হয়েছে দেখুন। এগুলোকে আমি এবার শিরাতে ছাড়বো। মিষ্টিগুলো তো ভেজে নিয়েছি, এবার শিরাতে ছাড়বো। তো বন্ধুরা মিষ্টিগুলো শিরাতে ছাড়ার আগে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, সেটা হলো মিষ্টিগুলো ভেজেই একদম গরম গরম কিন্তু শিরাতে ছাড়া যাবে না। আর শিরাটা খুব গরম থাকলে কিন্তু মিষ্টিটা ভালো ফুলবে না। তো শিরাটা কিন্তু হালকা ঠান্ডা হয়েছে, আর মিষ্টিটাকেও আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, দেখুন হাত দিতে পারছি। এবার আমি শিরাতে ছাড়বো। শিরাতে ছেড়ে 5 মিনিটের মতো হালকা আঁচে আমি মিষ্টিগুলোকে একটু গরম করে নেব, তাহলে মিষ্টিগুলোর ভেতরে খুব ভালোভাবে শিরাটা যাবে আর মিষ্টিগুলো ফুলে উঠবে। কতটা ভালো হয়েছে দেখুন। একবার এরকম মিষ্টি বাড়িতে বানিয়ে খেতে পারেন, দেখবেন দারুণ লাগবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর পাউরুটির কালো জাম মিষ্টি। তো এর উপর দিয়ে আমি একটু শুকনো ফল ছিটিয়ে দেব, একটু পেস্তা দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি একটু আমন্ড কুচি। তো এই মিষ্টিটা কতটা সফট আর কতটা ভালো হয়েছে আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম দারুণ, দোকানের কেনা মিষ্টি, একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না। আমি মিষ্টিটা হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, দেখুন একদম নরম, রসে ভরপুর পাউরুটির কালোজাম মিষ্টি। তো বন্ধুরা পাউরুটির এই কালোজাম মিষ্টি সম্পূর্ণটা আমি কিন্তু রেসিপিটা করে দেখালাম। রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতেই পারেন, তো করলে কিন্তু খেতে ভালো লাগে, একবার করে দেখবেন আর বানিয়ে খেলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। এখনো পর্যন্ত যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।